খুবই খুবই একটি দুঃখজনক। দেখেন, আপনি বাংলাদেশ থেকে কাজ জানুন বা না জানুন, আপনি কিন্তু ভিসা নিয়ে দ্রুত আপনি সৌদিতে প্রবেশ করতে পারতেছেন। সৌদি সরকারের এখন যে নতুন একটি নিয়ম কার্যকর হয়েছে, নতুন একটি আপডেট কার্যকর হয়েছে, যেখানে আমি নিউজটা দেখাবো আমার পাশ দিয়ে, যেখানে বলা হয়েছে আপনি বাংলাদেশে থাকা অবস্থায়, আমি আবারও বলছি একটু নোট করবেন, আপনি বাংলাদেশে থাকা অবস্থায় আপনি যেই কাজে আসবেন সেই কাজের পরীক্ষা আপনাকে বাংলাদেশে দিতে হবে। সেই কাজের পরীক্ষা যদি আপনি টিকেন এবং তারপর আপনাকে সেকেন্ড যে পরীক্ষাটা নেওয়া হবে আপনার এডুকেশন, অর্থাৎ আপনি ইংরেজিতে আপনার নাম ঠিকানা বা ইংরেজিতে যে প্রশ্নগুলো করা হবে সেগুলো অ্যান্সার দিতে পারবেন কিনা, আপনার পড়ালেখার পরীক্ষাটি আপনাকে দিতে হবে। দেওয়ার পর তারপর আপনাকে ভিসা দেওয়া হবে, সেই ভিসা স্ট্যাম্পিং করে আপনি সৌদিতে আসতে পারবেন। যদি আপনি সেই পেশা, অর্থাৎ আপনি যে পেশা আসতে চাচ্ছেন, যেই কাজে আসবেন, সেই কাজের পরীক্ষা যদি আপনি ফেল করেন আপনাকে ভিসা দেওয়া হবে না। এটা আমার মুখের কথা না, এই মত আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সৌদি সরকার এই 2025 সালের গতকালকে অর্থাৎ 14ই জানুয়ারি এই আপডেটটি দিয়েছে এবং তারা সর্বপ্রথম এটা ইন্ডিয়ার জন্য কার্যকর করছে। আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইন্ডিয়া থেকে এই 14 তারিখ অর্থাৎ আজ থেকে, আজকে যেহেতু 15 তারিখ হয়ে গেছে, তো আজ থেকে যে সকল ইন্ডিয়ান নাগরিক নতুন ভিসায় সৌদিতে আসতে যাবে তাদের প্রত্যেককে তাদের নিজ দেশে পরীক্ষা দিতে হবে, যে কাজে আসবে সেই কাজের পরীক্ষা দিতে হবে এবং তাকে ইংলিশ বা আরবি এই দুইটা জিনিস, আপনি হিন্দি জানেন, উর্দু বলেন, সেগুলো পরীক্ষা নেওয়া হবে না, আপনার ইংলিশ অথবা আরবি, যাতে করে যদি আপনি ইংলিশ বোঝেন আপনার ইংলিশ পরীক্ষা নেবে, যদি আপনি আরবি ভালো বোঝেন আপনার আরবি পরীক্ষা নেবে। তো এই জিনিসগুলো পরীক্ষা যদি আপনি টিকেন সেক্ষেত্রে আপনাদেরকে ভিসা দেওয়া হবে। এখন অনেকেই বলবেন ভাই এটা তো ইন্ডিয়ার জন্য, আপনি কেন নিউজটা দিয়েছেন? দেখেন, এটা সর্বপ্রথম যেহেতু ইন্ডিয়ার জন্য কার্যকর করছে, তারা পর্যায়ক্রমে প্রতিটা দেশ এটা করে দিবে। তাদের একটি মিশন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, তাদের মিশন 2030 সাল, যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। নিউজের মাধ্যমে আরেকটি তথ্য তারা প্রকাশ করছে, কোন দেশ থেকে কতজন প্রবাসী সৌদিতে অবস্থান করছে। স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাংলাদেশ থেকে ডোমেস্টিক বা অন্যান্য পেশায় সকল পেশা মিলিয়ে বাংলাদেশি নাগরিক সৌদিতে অবস্থান করতেছে 2.69 মিলিয়ন, অর্থাৎ যেহেতু 1 মিলিয়ন হচ্ছে 10 লাখ, তো 20 লাখ আর হচ্ছে 27 লাখের কাছাকাছি, আমি যদি বলি আপনাদেরকে প্রায় 69, যেহেতু 27 লাখের কাছাকাছি আমাদের বাংলাদেশি নাগরিক সৌদিতে প্রবাসী হিসেবে আছেন, কাজ করতেছেন। এই বিষয়টা তারা এখন নজর দিচ্ছে যে আপনি যে কাজ করেন সেই কাজের পরীক্ষা দিয়ে আপনি উত্তীর্ণ হলে তারপরে আপনাকে ভিসা দেওয়া হবে, এছাড়া ভিসাটি দেওয়া হবে না। পর্যায়ক্রমে এটা প্রতিটি দেশের জন্য কার্যকর হবে। তো আমাদের যে সকল বাংলাদেশি ভাইরা বর্তমানে বাংলাদেশে আছেন, যারা চিন্তা ভাবনা করতেছেন 2-3 মাস বা 4 মাস বা 1 বছরের মধ্যে আপনি সৌদিতে আসবেন কাজের বিষয়, সেক্ষেত্রে আপনি সৌদিতে যে কাজে আসতে চাচ্ছেন এখন আপনার হাতে সময় আছে, আপনি ওই কাজটি শিখে রাখুন বা পাশাপাশি আপনি একটু ইংরেজিতে কথা বলাটা একটু শিখে নেন, যাতে ওরা আপনার নাম ঠিকানা কোনো কিছু জিজ্ঞেস করলে যেটা আপনি ইংরেজিতে বলতে পারেন সেটা আপনি শিখে নিতে পারেন। এতে করে আপনার জন্যই ভালো হবে। বাংলাদেশ নিয়ে যখনই নিউজ আসবে বাংলাদেশের জন্য, আমি ইনশাআল্লাহ চেষ্টা আপনাদেরকে জানানোর জন্য।